السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কর রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই সুন্দর সময় আমরা কোরআনুল কারীমের এক এক পারা থেকে তাফসির শুনে থাকি। আজ আমরা কোরআনুল কারীমের 26তম পারা থেকে তাফসির শুনবো ইনশাআল্লাহ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন গাজী, মহাসচিব কোরআন মজলিস বাংলাদেশ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই সুন্দর সময় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু কোরআনুল কারীমের অর্থ তর্জমা আমরা পড়তে পারি না, এবং কোরআনুল কারীমের অর্থ তর্জমা অনেকে পড়ারও চেষ্টা করি না। আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা কোরআনুল কারীমের অর্থ তর্জমা এবং এর সার অংশ, সারমর্ম আমরা জানাবার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকেও কোরআনুল কারীমের অন্যতম পারা 26 পারাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, কি ঘটনাবলী রয়েছেন, কি শিক্ষা রয়েছেন, এ বিষয়ে আমরা মুহতারামের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, আজকে আমরা কোরআনুল কারীমের 26তম পারা থেকে আলোচনা শুনবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কোরআনুল কারীমের 26তম পারার মধ্যে আল্লাহ তাআলা যে মেসেজগুলো দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, ঘটনা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আদেশ এবং নিষেধগুলো আমাদেরকে মেসেজ দিয়েছেন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ সুধী দর্শক সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর 26তম পারায়। এখানে 6টি সূরা আছে, পরিপূর্ণ 5টি সূরা এবং শেষের আরেকটি সূরা। সেখানে আমরা পাবো 30টি আয়াত, সূরা আয-যারিয়াত। সূরাগুলো হচ্ছে সূরা আল আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা আল ফাত, সূরা হুজুরাত, সূরা কাফ এবং সূরা জারিয়াত। আমি যদি সূচনা থেকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আহকাফ, আহকাফ শব্দের অর্থ হচ্ছে বালুকা স্তূপ। এটা হচ্ছে কওমে আদ, বিখ্যাত ঐতিহাসিক জাতি কওমে আদের বাসস্থান। এই সূরাটাকে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে কথা বলেছেন, আদ জাতি, সামুদ জাতি, এখানে কওমে আদ এবং কওমে আদের যেই ধ্বংস হয়েছে সেই প্রসঙ্গটা এখানে এসেছে। প্রসঙ্গক্রমে আহকাফকেই নামকরণ নেওয়া হয়েছে। সূরা শুরু হয়েছে হামিম দ্বারা। এর আগে আরো 6টি সূরা অতিবাহিত হয়েছে। নিঃসন্দেহে আলোচনা এসেছে যে হামিম দ্বারা 7টি সূরা আছে কোরআনে। এগুলোকে একত্রে বলে হাওয়ামিম বলা হয়। চমৎকার সূরা, কোরআনের সৌন্দর্য বলা হয়েছে এখানে। তো এই সূরাগুলো নাজিলের যে প্রেক্ষাপট, এই সূরাটি সূরা মাক্কি সূরা। আমাদের দর্শকবৃন্দ অবশ্যই অবগত আছেন, যেহেতু এগুলো আলোচনা হয়েছে। মাক্কি সূরা বলতে নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে আয়াতগুলো নাজিল হয়েছে বা সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো বলা হয় মাক্কি আয়াত বা মাক্কি সূরা। তো অত্র সূরাটি সূরা আল আহকাফ, এটি নাজিল হয়েছে, মুফাসসিরগণ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর, নবুয়তি জিন্দেগীর 10ম বছরে। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা দীর্ঘ 3টি বছর, সপ্তম, অষ্টম, নবম, এভাবে 3টি বছর তারা শিয়াবে আবু তলব নামক জায়গাতে আবদ্ধ করে রেখেছিলেন, বন্দি দশায়, বন্দিশালা বলা যায়। তারা সেখানে কেনা বেচা বন্ধ করেছেন, খাবার সাপ্লাই দেওয়া, এমনকি পানি পর্যন্ত সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই 3টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং হাশমি বংশের লোকেরা অবর্ণনীয়, অমানবিক জীবন যাপন করেছেন এখানে। এরপরে একটা পর্যায়ে তাদের মধ্য থেকেই দেখবেন ঐতিহাসিকভাবেই সব শ্রেণীর এবং সব জাতির মধ্যেই মানবতাবাদী একটা শ্রেণী গ্রুপ থাকে, তখনও ছিল। তাদেরই পরামর্শে যেটি অমানবিক কাজ হচ্ছে, এতে আমাদের দুর্নাম হয়ে যাবে, তো তাদেরকে মুক্তি দেওয়া হোক। একটা পর্যায়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। তো ইতিহাস বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার কয়েক মাস পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করেন
এবং চাচা আবু তালিব ইন্তেকালের 3-4 দিন পরেই তার প্রিয়তমা জীবন সাথী, ইসলামের অত বড় সেবক, নবীজির স্ত্রী, প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেন। এই দুজন মানুষ ছিলেন, একজন বাহিরের, একজন ঘরের ভিতরের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করার জন্য জাগতিকভাবে এই দুজন সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত হলেন, ব্যথিত হলেন। ভাবটা এমন যে মক্কার ভূমিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রাখার জায়গা নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের হতাশ, এক ধরনের চিন্তিত, দুঃখিত, ব্যথাতুর হৃদয়ে, ভাঙা হৃদয়ে তিনি চিন্তা করলেন যে আমি মক্কার বাহিরে দক্ষিণ দিকে তায়েফে গমন করি, সেখানকার লোকেরা কিছুটা শিক্ষিত, প্রভাবশালী, তাদের মাঝে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম যায়েদকে সাথে সেখানে গেলেন, দাওয়াতি কাজ করলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলেন, কিন্তু সেখানে ফল ভালো হলো না। দাওয়াত তারা গ্রহণ করেনি, বরং পাথরের আঘাত খেয়ে ফিরে আসলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছেন, দুরাচার করেছেন, আঘাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। এমনকি ইতিহাস লেখে যে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আপনি পারমিশন দেন, তাহলে দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তারা বুঝে নাই, এবং দোয়া করলেন যে আল্লাহ তাকে আপনি হেদায়েত দান করেন। তারা হয়তো হেদায়েত প্রাপ্ত হয় নাই, তার পরবর্তী লোকের হয়তো হেদায়েত প্রাপ্ত হবে, এজন্য তিনি দোয়া করলেন। তো এ সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল জিনেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করছিলেন, একদল জিন এসে তার পিছনে ইক্তেদা করে এবং তারা তেলাওয়াত শোনে। তারা আশ্চর্যিত হয়, তারা ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে, তারা ফিরে যায় তাদের কওমের নিকটে, এবং সেই কওমের নিকটে গিয়ে তারা আবার দাওয়াতি কাজ করে। এখানে একটা সান্ত্বনা হচ্ছে রাসূলের জন্য, হে নবী, মক্কার লোকেরা আপনাকে জায়গা দেয়নি, আপনাকে প্রত্যাখ্যান করেছে, তায়েফের লোকেরা আপনাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু জিন একটি গোষ্ঠী, তারা বড় একটা অংশ, তারা আপনার তেলাওয়াত শুনেছে, তারা ঈমান গ্রহণ করেছে, এবং তাদের মধ্যে গিয়ে তারা দাওয়াতি কাজ করেছে। এটি নবীর জন্য একটি বড় শিক্ষা। আর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবুন আযীম। সূরা আহকাফের মধ্যে হযরত হুদ আলাইহিস সালামের প্রসঙ্গটা এসেছে। হযরত হুদ আলাইহিস সালাম তার যে অধিবাসী আহকাববাসী, এই আহকাববাসীকে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের মূল দৃশ্য ছিল যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যদি আল্লাহর ইবাদত না করো, ইন্নী আখাফু আলাইকুম, আমি আশঙ্কা করতেছি, আযাবুন আযীম, কঠিন আযাব তোমাদের উপরে নিপতিত হবে। কিন্তু তারা বলছিল না, কবে আসবে, কি হবে, তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, গ্রহণ করছিল না তারা। কিন্তু যেদিন আযাব আসবে সেদিন আকাশে মেঘ হলো, প্রচন্ড মেঘ, তারা বলছে একটা মেঘ হয়েছে, সাধারণ বৃষ্টি হবে। জি মুহতারাম, আমরা এরপর থেকে আলোচনা শুনবো। আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। জি মুহতারাম, আমরা বিরতির আগে শুনছিলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেই সূরা আহকাফ থেকে আলোচনা করছিলেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। শুধু দর্শক, আমি বলছিলাম এতক্ষণ যা বলেছি আগের পর্বে, সেখানে সূরা আহকাফের প্রেক্ষাপটটা আলোচনা হয়েছে। আমরা যদি এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের মধ্যে কওমে আদকে কিভাবে ধ্বংস করা হয়েছে, যে 7 রাত এবং 8 দিন ব্যাপী প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝঞ্ঝাবায়ু, প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং বৃষ্টির মধ্য দিয়ে কওমে আদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলার ইবাদত না করলে, অহংকার করলে আল্লাহ তাআলা যুগে যুগে যেমন প্রচণ্ড শক্তিশালী জাতিকে ধ্বংস করেছেন, আমাদেরকেও আযাব দিয়ে ধ্বংস করতে পারেন, সে ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। সেই উদাহরণ আমাদের সামনে পেশ করা হয়েছে। অত সূরার মধ্যে বেশ কিছু নির্দেশনা আছে, বিশেষ করে পিতামাতার সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করার সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া আদাআতহু কুরহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ,
তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, সর্বোত্তম ব্যবহার করো, কারণ তোমাদের মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন 10টি মাস পর্যন্ত এবং তোমাকে জন্ম ভূমিষ্ঠ করেছেন, গর্ভধারণ করেছেন, প্রসব করেছেন, এরপরে বুকের দুধ পান করিয়েছেন। এভাবে দুধ ছড়াতে 30টা মাস লেগেছে। অতএব পিতামাতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো, এটি আল্লাহ তাআলার নির্দেশ। এখানে আল্লাহ তাআলা একটা দোয়াও শিখিয়েছেন যে মানুষ তার নিজের জন্য, পিতামাতার জন্য দোয়া করবে। কিভাবে দোয়া করবে? দোয়ার ভাষাটা চমৎকার। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। লম্বা দোয়া। দোয়ার সারমর্ম হচ্ছে এই যে আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার নিয়ামত আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আপনি আমার উপর যে নিয়ামত দিয়েছেন, আমার পিতামাতার উপর যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সমূহের শুকরিয়া যেন আদায় করতে পারি এবং যেন আমাল সালিহান তারদাহ, যে আমল করলে আপনি সন্তুষ্ট হন, খুশি হন, সেই নেক আমল যেন আমি করতে পারি, সেই তৌফিক দান করুন। আমার সন্তানদেরকেও তৌফিক দান করুন এবং আমি তওবা করছি, নিঃসন্দেহে আমি একজন মুসলিম। অতএব আমরা সারেন্ডার করব, ইবাদত করব এবং এই দোয়া করব, পিতামাতার সাথে সদাচরণ করব, নিজের পিতামাতা, সন্তান সন্ততি, নিজের জন্য আমরা এই দোয়াটি করব। পরের সূরা, দ্বিতীয় সূরা, সূরা মুহাম্মদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এবং আল কোরআন কারিমে 6 জন নবীর নামে 6টা সূরা আছে। এই সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা জিহাদের অনুমতি প্রদান করেন। রাসূল আকরাম, এটি মাদানী সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, অর্থাৎ হিজরতের পূর্বে, তখন কিন্তু জিহাদ অবধারিত ছিল না, কারণ তখন দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন, বিরোধিতার শিকার হয়েছেন। হিজরত করার পরে এসে মুসলমানদের মধ্য থেকে এরকম একটা আকুতি ছিল, হায় আমরা কত আর মার খাবো, কত আর নির্যাতিত হব। আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি জিহাদের নির্দেশ আসতো তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলতাম, জিহাদ করতাম। সে প্রসঙ্গটি আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে এনেছেন এবং বলেছেন তোমাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। তো এরপরে দেখা গেল যে যারা এতদিন জিহাদের আকাঙ্ক্ষা করছিলেন, যখন জিহাদ ফরজ করে দেওয়া হলো তখন তাদের মধ্যেই মৃত্যুর ভয় চলে আসলো কিছুদের, বিশেষ করে মুনাফিকদের মধ্যে। সেই প্রসঙ্গটি আল্লাহ তাআলা এখানে বলেছেন। এরপরে যারা মুমিন হবেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যারা কাফির তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। সে কথাটি এখানে এসেছে। একটি চমৎকার আয়াতের উদ্ধৃতি দিতে হয়, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ বলছেন যারা কাফির তারা ইয়াতামাত্তাউন, তারা খুব মজা ভোগ করে, আনন্দ উপভোগ করে, বিনোদন করে দুনিয়াতে। ওয়া ইয়াকুলুন, তারা ভোগ করে, তারা খায়, কামা তাকুলুল আনআম, যেমন চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার তারাও ভক্ষণ করে, তারাও মজা করে। এই কাফেরদের অবস্থা হলো দুনিয়াতে তারা খুব আনন্দ ভোগ করে, তারা খুব খায়, ওই পশু পাখি যেভাবে খায়। কিন্তু বাস্তব অন্নারু মাসওয়াল লাহুম, তাদের পরিণতি, তাদের শেষ বাসস্থান হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা হচ্ছে কাফেরদের অবস্থা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 24তম আয়াতে চমৎকার নির্দেশনা দিয়েছেন যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন তোমরা স্টাডি করো, পড়াশোনা করো। যা যদি না করো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? শুধু দর্শক, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা কোরআন পড়ছি এবং বোঝার চেষ্টা করছি। এটি আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা শুধু পড়ে পড়ে গেলে হবে না, পড়লে তো বোঝা যাবে না, অতএব তোমরা কোরআন বুঝতে হবে। এখান থেকে আরেকটা জিনিস আমরা দর্শকদের জানাতে পারি, সেটা হচ্ছে যারা কোরআন পড়বে তাদের অন্তরে নূর থাকবে, জি, আর যারা কোরআন নিয়ে স্টাডি করবে না তাদের অন্তর তালাবদ্ধ হয়ে যাবে। জি, তাহলে আমরা কোরআন নিয়ে স্টাডি করব। এরপর আরেকটি সূরা, সূরা আল ফাত। দেখুন সূরা মুহাম্মদ, সূরা আল ফাত। সূরা ফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ফাতহুন মানে হচ্ছে বিজয়। আগে দিলেন জিহাদ, এরপরে বিজয়। আল্লাহ জি মোহতারাম, আমরা এই সূরার আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। যে মুহতারাম আমরা আলোচনা শুনছিলাম সূরা ফাতহ। জি মুহতারাম, আল ফাতহ মানে হচ্ছে বিজয়। আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিঃসন্দেহে নবী আপনাকে আমি সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। এটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি যেটা হয়েছে, যেখানে বায়াতের রিদওয়ান হয়েছে, বড় ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা এসেছিলেন হজ করার জন্য, উমরা আদায়ের জন্য, কিন্তু তারা বাধা দিল, মক্কার লোকেরা বাধা দিল। হুদাইবিয়া নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু করলেন, সেখানে একটি সন্ধি চুক্তি সংগঠিত হয়, ইতিহাসে বিখ্যাত। এটার নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির ধারাগুলো ছিল এমন যে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে মুসলমানদের পরাজয় হচ্ছে, এটাই ছিল বিজয়। এর মধ্যে বিজয় নিহিত ছিল, আল্লাহ তাআলা জানতেন। যখন সাহাবায়ে কেরাম ফিরে যাচ্ছিলেন মদিনার দিকে, তার মন ভারাক্রান্ত ছিল, মনে দুঃখ ছিল, কষ্ট ছিল। আল্লাহ তাআলা তাদের মনের দুঃখ কষ্ট দূর করার জন্য সুসংবাদ দিলেন। বললেন, হে নবী, আপনাকে আমি সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি, অর্থাৎ মক্কা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। অর্থাৎ মক্কা বিজয়ের সুসংবাদটা আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধির মধ্যে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে যখন মদিনা যাচ্ছিলেন, প্রতিমধ্যে আয়াত নাজিল হয়। এখানে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বায়াতের রিদওয়ান, যে সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছেন, তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করেছেন এবং তাদের আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়। সে বিষয়টি এখানে আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে নবীকে প্রেরণ করার যে উদ্দেশ্য সেটি বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এটার জন্য আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে অন্য সকল দ্বীন এবং মতবাদ বিজয়ী করার জন্য। সেই বিষয়টি এখানে এসেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউল কুফফার। আল্লাহ তাআলা নবীকে বলেছেন মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তারা যার সঙ্গী সাথী, তারা হচ্ছে কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু পারস্পরিকভাবে এদের মধ্যে খুবই রহমদিল। তারা রাতের আধারে সেজদাকারী, তারা রুকুকারী, সেজদাকারী, আল্লাহ সন্তুষ্টির জন্য সাহাবায়ে কেরামের প্রশংসা এখানে এসেছে। এরপরে সূরা হুজরাত অত্যন্ত চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ সূরা, এই জন্য যে মানুষের মুসলমানদের পারস্পরিক মুআমেলাত, ব্যবহার কেমন হবে, এই সামাজিকতা কেমন হবে, এই বিষয়গুলো মেনার কেমন হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা শিষ্টাচার, সামাজিক শিষ্টাচার আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে শিখিয়েছেন। মানুষের ব্যবহারটা কেমন হবে। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে খবরদার তোমরা আল্লাহ এবং রাসূলের হুকুমের অগ্রবর্তী হও না, মানে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে তোমরা অবজ্ঞা করো না। এমনকি তোমরা লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করো না। তার মানে হচ্ছে যে নবী এখন আমাদের সামনে নেই। দেখবেন রওজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, সেখানে উপরে এই কথাটা এখনো লেখা, এই আয়াতটা এখনো লেখা আছে। মুফাসসির کرام বলেন নবী আমাদের কাছে নেই, তবে নবীর হাদিস রয়েছে, নবীর বাণী রয়েছে। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উচ্চারণ করা মানে হচ্ছে যদি হাদিস যেটা বলেছে, নবী যা বলেছেন তাকে ডিনাই করা হয়, অবজ্ঞা করা হয়, তার মানেও নবীকে অবজ্ঞা করা হয়। এখান থেকে যারা বর্তমানে ফিতনা আবিষ্কার হয়েছে, যাকে বলা হয় আপনার কোরআনের ফেরকা, তারা কোরআন মানে হাদিস মানে না, তারা আহলে কোরআন যারা, তাদের প্রসঙ্গে এখানে মেসেজ রয়েছে যে আপনি কোরআন মানবেন, নবীকে মানবেন না, তো নবীকে আমরা আদৌ কোরআনই মানা হয় না। জি মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ মেসেজগুলো 26 পারা থেকে আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি। ইনশাআল্লাহ কোনো আরেকটি পর্বে আপনার থেকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোরআনুল কারীম আমরা পড়তেছি, কিন্তু কোরআনুল কারীমের অর্থ তর্জমা আমরা না জানার কারণে আমল আমরা করতে পারি না। এই জন্য আমরা যে মেসেজগুলো জানলাম ইনশাআল্লাহ আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।